সেইটা পাই। তো হোয়াট এভার সেখানে পাইনি, সেখানে মানুষ তার রায় দিয়েছেন, সেটা নিয়ে কিচ্ছু বলার নেই। কিন্তু খুব প্যারালালি মানসিকভাবেও তো একটুখানি ঘেটে রয়েছি, ঠিক আছে, মানসিকভাবে আর্থিকভাবে সব রকমভাবে রয়েছি। আমি দিনে ভবিষ্যতে কীভাবে কী করা যায় সেই ভাবনা চিন্তা করা, সেই স্পেসটা নিজেকে দেওয়া। অনেকে যেরকম বলছেন যে তৃণমূল দলটাই হয়তো থাকবে না এখন যেরকম হচ্ছে, তোমার কি মনে হয় যে সেটাকে তুমি কিরমভাবে দেখছো? তোমরা কি ঘুরে দাঁড়াতে পারবে বা প্রধান বিরোধী দল হিসেবে মাথা উঁচু করে আসতে পারবে? দেখো, আমার সে বিষয়ে মুহূর্তে কিছু বলার মানে অবকাশ নেই, ঠিক আছে, কারণ যেইভাবে চারিদিকে মানে দুর্নীতিগুলো এখন ছাপিয়ে উঠছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কতটা কি সেটা পুরোটাই সময়ের হাতে ছেড়ে দিতে হবে। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। সোহম চক্রবর্তী কি তৃণমূল ছেড়ে দিচ্ছেন, পাল্টি খাচ্ছেন, বেঁকে বসেছেন? না, উনি এমন কিছু কিন্তু নিজের মুখে বলেননি, এও বলেননি যে উনি বিজেপির দিকে ঝুঁকছেন। কিন্তু TV9 বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওনার কিছু কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ এবং তার তাৎপর্যপূর্ণ। কি বলেছেন উনি, আসুন দেখা যায়। একটা কথা উনি বলেছেন, হেরে যাবার পরে উনি মানসিকভাবে এবং আর্থিকভাবে বিপর্যস্ত আছেন, মানে একটা নেগেটিভ কথা। এরপরে উনি বলেছেন, মানুষ রায় দিয়েছেন, কিছু বলার নেই, মেনে নিতে হবে। এটা পুরোপুরি পার্টি লাইন থেকে সরে গেলেন উনি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সায়নী ঘোষ, কুণাল ঘোষ, এনারা হার নিয়ে কোনো প্রশ্ন করা হলেই আগে এই কথাটা জোর গলায় বলেন যে ভোটে কারচুপি, গণনায় কারচুপি, আদালতে যাব। তারপরে এই যে সোহম চক্রবর্তী, উনি কিন্তু সিনেমা করেন, তৃণমূল নেতা, কিন্তু তৃণমূলের বেশ অ্যাক্টিভ নেতা ছিলেন। উনি বোধহয় যুব কোনো পদেও ছিলেন উঁচু, বহু প্রচার করেছেন তৃণমূলের হয়ে, এই ভোটেই, আগের ভোটেও করেছেন। উনি যখন বললেন মানুষ রায় দিয়েছেন, উনি একটিবারের জন্য বলেননি ভোটের কারচুপি, কাউন্টিংয়ের কারচুপির কোনো কথা। এটা খুব খুব তাৎপর্যপূর্ণ। তারপরে বললেন নিজেকে গুছিয়ে নিতে হবে, আগামী দিনে কি করতে হবে ভাবতে হবে। এর মধ্যে কিন্তু কোথাও পার্টির কথা নেই যে পার্টিকে গুছিয়ে নিতে হবে, পার্টি হিসাবে ভাবতে হবে। উনি একদম নিজের কথা বলেছিলেন। তারপর ওনাকে সাংবাদিক সোজাসুজি প্রশ্ন করলেন, যেই কথাটা সোশ্যাল মিডিয়া, রাস্তাঘাটে সবাই বলছে, যে এই তৃণমূল পার্টিটাই থাকবে না, কারণ এটা ধান্দাবাজ পার্টি, লোকে পয়সা কামানোর জন্য তৃণমূল করে, এখন ক্ষমতা থেকে সরে গেছে, মেম্বার, সমর্থকরা, নেতারা সব সরে যাবেন। যে কোনো বিরোধী নেতার এই অভিযোগকে খণ্ডন করে বলা উচিত ছিল যে তৃণমূল ভালো মতো আছে, মাঠে ময়দানে লড়াইয়ে আছে, ঘুরে অবশ্যই দাঁড়াবে। কিন্তু না, এরম কিন্তু একবারও বললেন না। উনি বললেন যে উনি জানেন না কি হতে চলেছে। তারপর উনি যেই কথাটা বললেন, তাক লাগিয়ে দেওয়া, যে এত দুর্নীতির কথা উঠে আসছে, সামনের দিনে কি হবে সেটা সময় বলবে। দেখুন, সাংবাদিক প্রশ্ন করেছিলেন পার্টিটা থাকবে না, ঘুরে দাঁড়াবে, এইসব দুর্নীতির কথা সাংবাদিক একবারও তোলেননি। নিজে থেকে সোহম বললেন এত দুর্নীতি একের পর এক বেরোচ্ছে। এটাই কি তাৎপর্যপূর্ণ না যে সোহম একদম যতটা সম্ভব সোজাসুজি হওয়া যায় তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন? উনি নিজে থেকে বলেছিলেন, জার্নালিস্ট প্রশ্ন করেননি। আর এই যে পার্টি ঘুরে দাঁড়াবে, লড়াই হবে, যেটা একটা বিরোধী নেতার বলা উচিত, অ্যান্ড বিশেষত সোহমের মতো নেতা, যিনি একজন খুব ফেমাস, বিখ্যাত অভিনেতা, হিরো, দেবের পরেই তাকে গোনা হতো, সবাই এক ডাকে চেনে। সে একটিবারের জন্য কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বা তৃণমূলের পাশে দাঁড়িয়ে বললেন না যে এটা সাময়িক, পার্টি ঘুরে দাঁড়াবে, লড়বে, পার্টি এত ভোট পেয়েছে। পার্টির ডিফেন্সে একটি বাক্য, একটি শব্দ খরচ করলেন না সোহম।
তারপরে উনি বললেন কিছু নেতাদের কাজের জন্য সবাইকে শুনতে হচ্ছে। ক্রিকেট ম্যাচের উদাহরণ দিলেন যে কয়েকজন খারাপ ব্যাটিং, খারাপ বোলিং, ফিল্ডিং করে হারলে বাকি যারা ঠিকঠাক খেলেছে তাদেরই শুনতে হয় তা না, যারা রিজার্ভ বেঞ্চে মানে এক্সট্রা টিমে তো 17-18 জন থাকে, সবাইকে শুনতে হয় এবং এটা শুনতে হবে। তারপরে উনি বললেন যে উনি থ্রেট পাচ্ছেন, লোকে হুমকি দিচ্ছে, গালাগাল দিচ্ছে। বলেছেন অরূপ বিশ্বাসের নাম করে, বললেন উনি তো অরূপ বিশ্বাস না, আর উনি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিক্টেটরশিপ কায়েম করেননি, তাহলে ওনার মতো যারা যারা কাউকে ক্ষতি করেননি তাদেরও কেন শুনতে হচ্ছে। এই যে অরূপ বিশ্বাসের নামটা উনি নিলেন, সাংবাদিক কিন্তু অরূপ বিশ্বাসের বিষয়ে প্রশ্নও করেননি, উনি নিজে থেকে এই থ্রেটের কথা বললেন এবং অরূপ বিশ্বাসের নামও উল্লেখ করলেন। এই যে অরূপ স্বরূপের জন্য গোটা ইন্ডাস্ট্রি বদনাম, এখন তোলপাড় চলছে। তা এইগুলো কিন্তু স্পষ্ট ইন্ডিকেশন। মুখে বললেও, মুখে সোহাম বললেন আমি হেরে যাওয়ার লোক না, রাজনীতি ছেড়ে পালাবার লোক না, কিন্তু তারপরে যেই কথাগুলো একের পর এক বলে গেলেন, এটা একদম স্পষ্ট করে দেয় যে উনি তৃণমূলকে নিয়ে বীতশ্রদ্ধ। এরপরে আসছে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওনার ইনডিরেক্ট হিন্ট যে উনি বিজেপিকে পছন্দ করেন। উনি একবারও বলেননি এটা, এও বলেননি বিজেপিতে যোগ দিতে চান, কিন্তু যেই কথাটা বললেন তার মানেই তো খুব স্পষ্ট। উনি বললেন, এই প্রসঙ্গে তুলে আনলেন থ্রেট, সিকিউরিটি, যে উনি নতুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাকে ভূয়সী প্রশংসা করলেন, ল অ্যান্ড অর্ডার যেরকম ভাবে মেনটেন করছেন তারও প্রশংসা করলেন এবং অনুরোধ করলেন যে ওনার সিকিউরিটির বিষয়টাও দেখতে। এবারেও সাংবাদিক কিন্তু বিজেপি বা শুভেন্দু অধিকারী দা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নাম তোলেননি। সোহম নিজে থেকে একদম ভূয়সী সার্টিফিকেট দিলেন শুভেন্দু অধিকারী দাকে, আমাদের মুখ্যমন্ত্রীকে, এবং বললেন ওনার নিজের সিকিউরিটির ব্যাপারটাও দেখতে। তাহলে এই কথাগুলো যদি আপনি ভাবেন, এর পিছনে একদম ডাইরেক্ট দুটো ব্যাপার কাজ করছে। প্রথম যেটা, উনি তৃণমূলকে একদম পছন্দ করছেন না, তৃণমূল মানুষের রায় হেরে গেছে উনি মেনে নিয়েছেন, তৃণমূলে বিশাল দুর্নীতি হচ্ছে এটা উনি মেনে নিয়েছেন, কারণ এই দুটো কথা উনি নিজের থেকে তুলেছেন। এবং শেষে, ওটা তো জোরদার হিন্ট না হলে ওনার যে বিজেপিকে পছন্দ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাকে ভূয়সী প্রশংসা করে সেটাও প্রমাণ করে দিলেন। এবং তৃণমূল উঠে যাবে নাকি সেটা উনি একদম বললেন, একবারও বললেন না উঠে যাবে না, বললে আগামী দিন বলবে। তা আপনাদের কি মনে হয় সোহম চক্রবর্তীর নতুন যা বক্তব্য তা নিয়ে? জানাবেন মতামত, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।